আমরা চাই আইটি সেক্টরে সমন্বিত করতে, আইটি সেক্টরের বড় কর্মসংস্থান হবে, বৈদেশিক মুদ্রা আয় হবে এবং অর্থনীতিতে বিশাল একটা অবদান থাকবে আইটি সেক্টরে। গার্মেন্টসের পরে আগামী দিনে আমরা চাই আইটি সেক্টরকে অনেক উচ্চ জায়গায় নিয়ে যেতে। আমাদের এগ্রিকালচারাল যে বিষয়গুলো আছে, যারা কৃষির সাথে জড়িত, এটাকে মডার্নাইজ করে এটাকে একটা জমিতে আরও বেশি কীভাবে ফলন ফলাতে পারে, আরও বেশি বিভিন্ন ধরনের ফলন ফলাতে পারে, যেগুলো আমাদের চাহিদা মিটিয়েও আমরা বাইরে রপ্তানি করতে পারি। জিয়া রহমান সাহেবের সময় যেটা হয়েছিল আপনারা জানেন, চাল রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে, অবিশ্বাস্য ব্যাপার। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেড়ে গিয়েছিল, এমপ্লয়মেন্ট বেড়ে গিয়েছিল। প্রত্যেকটি বিএনপি সরকার আপনারা লক্ষ্য করবেন, কিন্তু কর্মসংস্থান কয়েক গুণ বেড়ে যায়। কারণ হচ্ছে আমরা ব্যবসায়ীদের সমর্থন করি। বিএনপি হচ্ছে ব্যবসায়ী সমর্থক একটি দল। যখন ব্যবসায়ীকে আপনি সমর্থন করবেন, তখন সে কর্মসংস্থান সৃষ্টি করবে। কর্মসংস্থান সৃষ্টি করার ব্যবসায়ী ছাড়া তো আর কেউ নাই, এটা তো বুঝতে হবে। সুতরাং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, তাদের জন্য নীতিমালা, তাদের জন্য ব্যবসায়িক পরিবেশ, তাদের জন্য অবকাঠামো, তাদের সার্বিক যে চাহিদা আছে, সেটা যদি আমরা পূরণ করতে পারি, বহুলাংশে আমাদের আগামী দিনের যে টার্গেট, বিএনপিকে অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার জন্য আপনাদের সহযোগিতা। কারণ সরকারের সাথে যদি ব্যবসায়ী সম্পর্ক সংযোগ ঠিক না থাকে, সরকার ফাংশন করতে পারে না, সরকার বিচ্ছিন্ন হয়ে পারে। এই জন্য আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব, শুধু না, ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীর সাথে সংযোগ না থাকলে সরকার ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এটা আমরা দেখেছি বহুবার। জনগণের সাথে সম্পৃক্ত না থাকলে সরকার বিচ্ছিন্ন হয়, যেটা আমরা গত 16 বছরে দেখেছি। সুতরাং এইগুলোকে মাথায় রেখে আমরা আগামী দিনে বাংলাদেশ করতে চাই। আমি পরবর্তীতে ফিরে আসবো, আপনাদের অনেকের কথা শুনতে আসছি। আপনাদের কথা শুনে আমি পরবর্তীতে আবার একটু রেসপন্স দেব সমাপনীভাবে, এবং আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি, মতামত চাচ্ছি, এবং আগামী দিনের বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা করতে চাই। একটি বাংলাদেশ যেখানে মানবিক কোনো অধিকার থেকে কেউ বঞ্চিত না হয়, কেউ যাতে আইনের শাসন থেকে বঞ্চিত না হয়, কেউ যাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের শিকার না হয়। ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না, আমি পরিষ্কারভাবে বলছি, ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না। এটা আমাদের সিদ্ধান্ত, পলিটিক্যাল স্টেটমেন্ট না, এটা আমাদের সিদ্ধান্ত। এই যে আপনাদের যে ট্রেড বডিগুলো আছে, যে সংগঠন, ব্যবসায়িক সংগঠন, রাজনীতিকরণ করা চলবে না। তবে ফ্যাসিস্টদের দূষণ মুক্ত করতে হবে, দূষণ মুক্ত করতে হবে। ফ্যাসিস্টদের রেখে আগামী দিনে আপনি কোনো সংগঠন চালাতে পারবেন না। তারপরে সেটা আপনাদের সিদ্ধান্ত, আপনাদের নেতা কি হবে। এখানে কিন্তু আবার দলীয়করণের কোনো সুযোগ নেই। আমরা আবার ফ্যাসিস্টের মতো ওই সংগঠন দখল করার ব্যবসাতে নামি নাই। আমি কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই আপনাদের, ফ্যাসিস্টরা যা করেছে ব্যবসায়ী সংগঠন দখল, সেখানে বিএনপি নাই। কিন্তু পরিষ্কারভাবে আমি পাবলিকলি কথাটা বলছি, কিন্তু দোষর মুক্ত করে ফেলবেন আপনারা। এই দোষররা ধ্বংস করেছে অর্থনীতিকে, লুটপাট করেছে, সাধারণ মানুষ থেকে ব্যবসা কেড়ে নিয়েছে, ব্যবসাকে মনোপোলাইজ করেছে তাদের নিজস্ব স্বার্থের জন্য। ব্যবসায়িক নীতিমালা পরিবর্তন করেছে, সরকারি নীতিমালা পরিবর্তন করেছে, আইনের শাসনের তোয়াক্কা করে নাই। সেই জায়গায় আর যাওয়া যাবে না।